শুভ সকাল। আজ 14ই পৌষ 1431, ইংরাজির 30শে ডিসেম্বর 2024। 30শে ডিসেম্বর 1943 সুভাষচন্দ্র বসু পোর্ট ব্লেয়ারে ভারতের পতাকা উত্তোলন করেন। রোমারলা ছিলেন একজন ফরাসি নাটককার, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, শিল্প ঐতিহাসিক ও আধ্যাত্মবিদ। 1915 সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেন। তাঁর প্রথম উল্লেখযোগ্য গ্রন্থ বেটোভেন চরিত্র প্রকাশিত হয় 1903 সালে। মাইকেলঅ্যাঞ্জেলো, টলস্টয়ের পাশাপাশি তিনি মহাত্মা গান্ধী, রামকৃষ্ণ পরমহংস ও স্বামী বিবেকানন্দের জীবনীও রচনা করেছেন। আজ তাঁর মৃত্যুদিন। 30শে ডিসেম্বর 1944 78 বছর বয়সে ফ্রান্সের ভেজেলে তিনি প্রয়াত হন। আব্বাস উদ্দিন আহমেদ ছিলেন একজন বাঙালি লোকসঙ্গীত শিল্পী, সঙ্গীত পরিচালক ও সুরকার। সঙ্গীতে অবদানের জন্য তিনি মরণোত্তর প্রাইড অফ পারফরমেন্স, শিল্পকলা একাডেমি পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কার অর্জন করেন। 30শে ডিসেম্বর 1959 মাত্র 58 বছর বয়সে তিনি প্রয়াত হন। 30শে ডিসেম্বর 1971 কেরালার তিরুবনন্তপুরমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতের অন্তরিক্ষ গবেষণাগারের জনক ডক্টর বিক্রম আম্বালাল সারাভাই। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর প্রাণপুরুষ ছিলেন তিনি। 1966 সালে পদ্মভূষণ, 1972 সালে মরণোত্তর পদ্মবিভূষণ অর্জন করেন তিনি। কুসুমের মাস, ছায়ার আলপনা, নষ্ট চাঁদ, সাদা মেঘ, কালো পাহাড়, মন পবনের নাও, জনান্তিকে, বাংলা সাহিত্যের হাস্যরস ইত্যাদির গ্রন্থের রচয়িতা অজিত দত্ত। তিনি ছিলেন বিশিষ্ট বাঙালি কবি, সাহিত্যিক, প্রাবন্ধিক এবং অধ্যাপক। 30শে ডিসেম্বর 1979 তিনি তাঁর 20 নম্বর রাসবিহারী এভিনিউয়ের বাড়িতে পরলোক গমন করেন। ইরাকের পঞ্চম রাষ্ট্রপতি সাদ্দাম হোসেন 1979 থেকে 2003 পর্যন্ত এই সময়সীমায় তিনি রাষ্ট্রপতি ছিলেন। তিনি বিশ্বাস করতেন যে প্রাচীন মেসোপটেমিয়ার উৎস ও ইরাকি আরবদের ঐতিহ্যের স্বীকৃতি আরব জাতীয়তাবাদকে সমর্থন করার পরিপূরক। আজ তাঁর মৃত্যুদিন। সময়টা 2006। উত্তম কুমারকে যতবারই জিজ্ঞাসা করা হয়েছে কোন নায়িকার সঙ্গে অভিনয় করে তিনি আনন্দ পেয়েছেন, তিনি প্রথমেই উচ্চারণ করেছেন ভারতী দেবীর নাম। সহযাত্রী সিনেমায় ভারতী দেবী প্রথম উত্তম কুমারের নায়িকা। এরপর বহু বাংলা ও হিন্দি সিনেমায় তিনি সাফল্যের সঙ্গে কাজ করেছেন। অভিনয়ের পাশাপাশি সিনেমার গল্প লিখেছেন, চিত্রনাট্যও লিখেছেন। আজ শিল্পীর মৃত্যুদিন। সময়টা 2011। প্রখ্যাত ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার ও লেখক মৃণাল সেনের আজ মৃত্যুদিন। 30শে ডিসেম্বর 2018 রবিবার 95 বছর বয়সে নিজ বাসভবনে তিনি প্রয়াত হন। তাঁর পরিচালিত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলি হল রাতভোর, নীল আকাশের নিচে, আকাশ কুসুম, অবশেষে, ভুবন সোম, পদাতিক, খারিজ, আমার ভুবন ইত্যাদি। সকলকেই আমার আনত প্রণাম।